নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম 1400 সাড়ে 1400 বছর আগে উনি উফাত হয়েছে। যেহেতু উনি জ্ঞান গবেষণার দিক থেকে হয়তো আমাদের মাঝে আছে, কিন্তু দেহগত দিক থেকে তার উনি আমাদের মাঝে নাই। যেহেতু বাস্তব যেটা সেটা আমাদের স্বীকার করে নিতে হবে। বাস্তবটাই সত্য, আর বাস্তবটাই হচ্ছে খুব কঠিন। আজকে সমাজের মানুষের রোগটা হচ্ছে ধর্মীয় বিষয়, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং রাসূল, এই বুঝের পরে ইবাদত করে তারা চলে যাচ্ছে। যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল এই বুঝের পরে আজকে যদি আমরা গড় পত্তাটা হিসাব করি, তো মানে শতকরা 99 জন মানুষের বুঝ মুসলমান সম্প্রদায়। অন্যান্য সম্প্রদায় সেটা মানতেও পারে, নাও পারে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা মুসলমান সম্প্রদায় আছি তাদের বুঝ কিন্তু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী এবং রাসূল, এই বুঝটা কতক্ষণ সত্য এটা আমাদের পবিত্র কোরআন থেকে জেনে নিতে হবে। তাই আমি যদি সুযোগ নাও পাই, আমার 14 ভাই হয়তো আপনাদের এই বিষয়ের পরে জানাতে পারে। আমার গুরু মৌলানা হাসিবুল্লাহ কাল চিশতি, যেহেতু আমাদের গুরু শব্দটা ব্যবহার করলে পরে কোনো সমস্যা এখন ততটা হয় না, হয় নাকি? ওটা কিন্তু প্রচলিত হয়ে গিয়েছে। এই সমাজে যদি এখন আমরা রাসূল শব্দ ব্যবহার করি, তাহলে আমাদের পরে একটু ঝামেলা সৃষ্টি। কারণ তাদের যে বুঝ, যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং শেষ রাসূল, এই বুঝির পরে আছে। কিন্তু এখন যদি মৌলানা হাসিবুল্লাহ কাল চিশতিকে যদি আমরা রাসূল বলে বিশ্বাস করে নিই এবং এই কথাটা যদি মানুষের কাছে বলি, এটি সমস্যা। যে রাসূল তো শেষ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল, উপরও বক্তব্য হয়েছে, ভালো বক্তব্য হয়েছে, শুনিয়েছেন, এই বুঝ। আমাদের এখন একটা জিনিসই প্রচার করার দরকার, সেটা হচ্ছে রাসূল, বাস্তব রাসূল। আল্লাহ পাক পবিত্র কোরআনের যদি 82 জায়গায় বলে সালাত কায়েম করো, 200-র অধিক জায়গায় বলেছে যে তোমরা রাসূলের আনুগত্য করো। তাহলে একটা জিনিস যদি আমরা সূক্ষ্মভাবে বুঝি, রাসূলের আনুগত্য তো করবো, আগে আনুগত্যটা জীবিত না মৃত? জীবিত। তাহলে আনুগত্যটা প্রত্যেকটা ক্ষেত্রে প্রযোজ্য। আপনার রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্য আছে, আপনার বাবার প্রতি আপনার আনুগত্য আছে, আপনার মার প্রতি আপনার আনুগত্য আছে, আপনার প্রতিবেশীর প্রতি আপনার আনুগত্য আছে, সর্বক্ষেত্রে আপনার আনুগত্য আছে। তাহলে আনুগত্যটা হচ্ছে ফরজ, আর এই আনুগত্যটা হচ্ছে বাস্তব। তাহলে এই রাসূলের আনুগত্য করতে হলে তো আমাদের বাস্তব রাসূলের দরকার। এই বাস্তব রাসূল যদি না থাকে, তাহলে আমার আনুগত্য তো হচ্ছে না। তাহলে আজকে দেখেন, আপনার বাবা বাইসে আছে, আপনার বাবার আনুগত্য করা সন্তান হিসাবে আপনার ফরজ। কালকে আপনার বাবা মারা যাবে, আনুগত্য শেষ হয়ে গেল। আপনার মা বাবা জীবিত আছে, মার প্রতি আনুগত্য করা ফরজ। আপনার মা কাল থাকবে না, আনুগত্য আপনার শেষ হয়ে গেল। কেন? কোনো মৃত ব্যক্তির আনুগত্য করা লাগে না। তাই আনুগত্যটা জীবিত, রাসূলও জীবিত। এই রাসূল আমাদের জীবিত রাসূল, এই জীবিত রাসূল আমাদের প্রত্যেকটা মানুষের দ্বার গোড়ায় পৌঁছিয়ে দিতে হবে, এটাই আমাদের মিশন। কারণ এই জীবিত রাসূল যখনই একজন ব্যক্তি বিশ্বাস করে নিতে পারবে, তার আদমকাবায় সেজদাকারী হতে পারবে, সে জান্নাতে যেতে পারবে, সে জালেম থেকে মুক্ত হতে পারবে, সে হচ্ছে নবীর সঙ্গী হবে। কারণ এই জিনিসটাই আমাদের আগে দরকার। কারণ হচ্ছে আগে রাসূল, তারপরে গুরু। আগে রাসূল, তারপরে গুরু। গুরু শব্দের অর্থ হচ্ছে আল্লাহ। আগে রাসূল যতক্ষণ আমি না পাচ্ছি, যতক্ষণ তো আর আমি গুরু পর্যন্ত পৌঁছাতে পারছি না। তাহলে আমাদের দরকার আগে রাসূলটা চিনে নিয়ে, রাসূলের হাতে হাতে বায়াত গ্রহণ করে পবিত্র হওয়া এবং আদম কাবে আল্লাহকে সেজদা দেওয়া। যাই হোক, আমার কথা আমি বাড়াবো না। একটা জিনিস এটা নিয়ে আমি খুব চিন্তা করছি, সেটা হচ্ছে আমার মনের কথা। সেটা হচ্ছে সূরা ফাতহার যে আয়াত,
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। সকল প্রশংসা আল্লাহর কই দিলাম। তারপরে হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক সরল পথ দেখাও। এই যে সঠিক সরল পথটা দেখাও, এই সঠিক সরল পথটা আমরা কোথায় পাবো এবং কিভাবে আল্লাহ পাক আমাকে দেখাইলো, সেইটি ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ। এই সিরাতাল মুস্তাকিমের পথটা হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছানো পথ। একমাত্র আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে পরে সিরাতাল মুস্তাকিমের পথ দরকার। এই সিরাতাল মুস্তাকিমের পথ পেতে হলে পরে আমাদের আদম সেজদার সম্মুখীন হতে হবে। যেহেতু সূরা হিজরের 41 নম্বর আয়াতে এখানে বলছে যে কালা হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার নিকটে পৌঁছাবার সরল পথ। ইহা বলতে আজকে এই বকুলতলা গ্রামে আমরা উপস্থিত হয়েছি। এই বকুলতলা গ্রামে আমরা যে এখন রাত 12টা বাজতে চলল, এখানে আমরা উপস্থিত আছি, এটাই তো সত্য, এটাই তো বাস্তব। ইহা বলতে সেখানে বোঝাইলো কি, আদমকে দেখাইলো যে ইহাই আমার নিকটে পৌঁছাবার সরল পথ। এই আদম কাবায় আল্লাহকে সেজদা দিয়ে সরল পথের যাত্রী হতে হবে, সরল পথের যাত্রী। কারণ এই আদম কাবায় আল্লাহকে সেজদা বাদে আপনি সরল পথ পাইছেন না। তাই আমি হয়তো আমার বক্তব্য দীর্ঘস্থায়ী করলাম না, আমি এখানে শেষ করলাম। জয় গুরু।